হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল সকাল দেখো রান্না বান্না তাড়াহুড়ো করে কিন্তু চলে যাব সেন্টারে। মানে সেন্টারে আজকে হবে মাদের মিটিং, তারপরে একটা করে কাঠ ধরিয়ে দিবে আর কিন্তু রেলিং করতে হবে। তো যাই হোক, এদিকে রেলিং টেলিং করে কিন্তু বাড়িতে চলে আসবো। মানে বাড়িতে এসে কিন্তু আবারও করবি তো। বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করব, মানে কাজকর্ম করতে হবে, তাই না? আমি একে ভিডিও করছি বলে এ কিন্তু পোস্ট দিচ্ছে, মানে ভাবছিল যে হয়তো ওকে আমি ফটো তুলছি আর কি, তার জন্য কিন্তু ও পোস্ট দিচ্ছে। আর সবাই আমাকে দেখে কি বলছে না বলছে সেটা আমি ধরছি না, কারণ আমার ভিডিও করতে ভালো লাগে বলে আমি ভিডিও করি। আমি যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তার জন্য কিন্তু ভিডিও করতে খুবই পছন্দ করি। তারপরে এখানে আমরা আসার সময় মানে কি এই যে এইগুলা মেয়ে কিন্তু মানে আমরা সেন্টার পুলিশগুলা থেকে বাড়ি আসলাম, হেলথ সেন্টার থেকে। এদিকে আরেকটা মানে হেলথ সেন্টার না, ওটা আরেকটা সেন্টার। ওইখানে কিন্তু হয়েছিল রেলিং। দুই একটা কথা বললো, কাঠ দিল হাতে হাতে সবাইরে। তো এদিকে আমার মেয়ে কিন্তু খেতে বসে পড়েছে। আর সকালবেলা ওর পাপার সঙ্গে খেয়েছে একটু না একটু ভাত। আর সারা রাস্তায় তো কান্না করে আসলো, কান্না করে এসে কিন্তু আবারও কান্না করছে। তো এদিকে দেখো সয়াবিন কোয়াশ আলু দিয়ে একটা তরকারি করেছে, আর এদিকে ডাল করেছে, মসুর ডাল। তো এখন খাবো আর কি ভাত। তো ওগুলোকে বলা হয় কেন্দ্র বাহিনী, মানে নাম্বার দিল, কোনো সমস্যা হলে ফোন করবা এই ভেবে বলে চলে গেল। তো যাই হোক, ওদের সঙ্গে গল্প করলাম, ওরা কোথায় গেছে, তোমার মেয়েরা কোথায় গেছে। আমরা বললাম যে হ্যাঁ সেন্টারে চলে গেছে, আজকে রেলিং ছিল, একটা করে হাতে কাঠ দিয়েছে, কাঠগুলো রাখতে হবে। স্কুলে যদি আমি ভর্তি করি বা অ্যাডমিশন করি তাহলে কিন্তু ওই কাঠগুলোর খুবই প্রয়োজন হবে, তার জন্য কিন্তু ওই কাঠগুলো দিয়েছে। সকালবেলা যেহেতু বেশি কাজ আমি করতে পারিনি, তার জন্য কিন্তু বিকেলবেলা করা হচ্ছে। স্কুল সেন্টার থেকে এসে কিন্তু নিজের কাজগুলো আমি ভাজ করে নিচ্ছি, মানে টেবিলটাও সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে। টেবিলটা যেহেতু রান্না করা হয়, উনুনেও রান্না করা হয়, গ্যাসেও রান্না করা হয়। এইদিকে কিন্তু উনুনে রান্না করার কারণে কিন্তু আমার টেবিলগুলোও কালো হয়ে যায়। ওই টেবিলগুলো কিন্তু আমি নির্মা নিয়ে সার্ফ দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। মানে টেবিলটাও মুছছি, হাঁড়িটাও মুছে নিচ্ছি, কারণ কালো একদমই বিচ্ছিরি লাগে দেখতে। এমনিতেই আমার থবড়াটাও কালো, আমার জিনিসগুলো যদি কালো থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু একটু পরিষ্কার করার খুবই চেষ্টা করি, কারণ এদিকে তোমরা ধরে নাও যে ভাত রান্না করলাম, কোনো দিন এরকমও তো হতে পারে যে আমি গ্যাসেও ভাত রান্না করি, গ্যাসেও রান্না করতে হয়, এদিকে উনুনেও রান্না করতে হয়। কোনো দিন খড়ির সমস্যা থাকে, তার জন্য কিন্তু গ্যাসও খড়িতে রান্না করি, মানে লাকড়িতে রান্না করি। এদিকে দেখো তোমরা, আমার মোবাইলে ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা আমার আমের গাছ পড়ে গেছে, মানে ঘরের পিছনে যে আমের গাছটা ছিল কলের পাড়ের সাইডে, যেহেতু কলের জলগুলো সবগুলো কিন্তু এদিক দিয়ে যায়, তার জন্য কিন্তু মানে উঠে গেছে, গোড়া থেকে উঠে কিন্তু দোলার বাড়িতে পড়ে গেছে, মানুষের খেতে পড়ে গেছে। তো ওইটা পড়ার কারণে কিন্তু ওটা দিয়ে কিন্তু লাকড়ি বানানো হয়েছে, একদমই কিন্তু ভিতরে শুকিয়ে গেছে। ওই শুকিয়ে যাওয়ার কারণে ওটা দিয়ে লাকড়ি বানানো হয়েছে, ওটা দিয়ে কিন্তু এখন রান্নাবান্না, এই বছরে রান্নাবান্না হয়তো বছরটা কেটে যাবে, ওই রান্নাবান্না ওটা দিয়ে করি। তো বাইরে থেকে নিয়ে আসলাম টুল নিয়ে এসে কিন্তু রান্নাটা সন্ধ্যাবেলা বসিয়ে দিব। সন্ধ্যাবেলা তেমন কিছু, সকালবেলাও যেহেতু ডালে রান্না করেছি, সন্ধ্যাবেলাও ডালে রান্না করব, কারণ এদিকে থাকবে ডাল, কাঁকরোলা ভাজা, ডিম ভাজা করব, ডিম একটা সিদ্ধ করব, দুই একটা লঙ্কা ভেজে আর কি ডিমটা মাখবো। যেহেতু সকালবেলার ভাত রয়েছে, পান্তা ভাত, ওই পান্তা ভাতটা কিন্তু আমি ডিম সিদ্ধ দিয়ে খাবো, খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু লাগবে। তো তোমরা দেখো আমার মেয়ের কাণ্ড কারখানা, একটা মেয়েকে সামলিয়ে কিন্তু আমার রান্না বান্না করতে হয়। এদিকে যেহেতু আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, বারবার কিন্তু এসে লাইটটাই ধরছে, আর এইদিকে বারবার বাইরে যাচ্ছি, এটা না ওটা ভুলে যাচ্ছি, কেন জানি না এত তাড়াতাড়ি কোথায় ভুলে যাই, মানে কী কাজ করি কী না করি নিজেই বুঝতে পারি না, মানে কাজ মানে আবল তাবল হয়ে গেছে, এরকম হয়ে যায় এই গরমের মধ্যে। তার মধ্যে আমার দাঁত ব্যথা করছে, এই দাঁতের ব্যথার কারণে কিন্তু আমি কাজ বাজ একদমই ভুলে যাচ্ছি, আর আমার এত অস্বস্তি লাগছে কি আর বলি। এই দাঁতের ব্যথার সমস্যা নিয়ে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়, কারণ দাঁতের ব্যথা জিনিসটা এরকমই ব্যথা, মানে সারা মুখটাই ব্যথা করে, কি বলি, কিছু বলতে ইচ্ছে করে না, কিছু খেতে ইচ্ছে করে না। একটু পরে কিন্তু আমি একটাই ভুল করেছি, মানে চা খেয়ে কিন্তু অনেকটাই ভুল করেছি। চায়ে যেহেতু
চিনি দেওয়া হয়। মিষ্টি জিনিসটা খাইলে আমার এই সমস্যাটা হয়, এই সমস্যার মুখে পড়তে হয় আমার এই চিনিটা খাইলে, মিষ্টি জিনিসটা খাইলে। তো যাই হোক, দাঁতের ব্যথার কথা বাদে দেই, দাঁতের ব্যথা তো করবেই, কারণ আমি নিজেই জেনে শুনে যদি এই ভুলটা করি তাহলে তো আমার এই সমস্যাটাই হবে। তো যাই হোক, এখন কিন্তু 4টার মতো কাঁকরোলা যেহেতু ছিঁড়ে রেখে দিয়েছি, ওই 4টা কাঁকরোলাই কিন্তু আমি ভাজা করব। তারপরে কয়েকটা আলু কিন্তু আমি ডালে দিয়ে দিব, মানে ডালের সংখ্যাটা একটু কম আছে, তো তার জন্য ডালে আর কি একটুর মতো আলু দিয়ে দেবো। একটু খেতে কিন্তু ভালোই লাগে, কারণ ডালে যদি বেশি করে পেঁয়াজ টিয়াজ দাও, পেঁয়াজ লঙ্কাটা আর পাঁচফোড়ন যেহেতু ছিলই না, তার জন্য কিন্তু শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু ফোড়ন দেওয়া হয়েছে। তবুও কিন্তু ডালটা খেতে খুবই ভালো হয়েছে। রান্নাবান্না যদি মন দিয়ে করো তাহলে কিন্তু ভালোই হবে খেতে, কারণ কোনো কিছু কাজ করবা মনটা কিন্তু খুবই দরকার রাখা। যেই কাজটাই করবা মনটা যদি দিয়ে তুমি এই কাজটা করো তাহলে তোমার কাজ অবশ্যই সফলতা পাবে। তো যাই হোক, এদিকে ডালটা আমার কিন্তু সংবাদ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন তেলটা কড়াইয়ে দিয়ে তেল গরম করে এখন দিয়ে দেবো 4টার মতো লঙ্কা। এগুলো কিন্তু শুকনো, মানে পান্তা ভাতের জন্য কিন্তু হচ্ছে আর কি, পান্তা ভাত দিয়ে খাবো বলে কিন্তু 4টার মতো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেলে এদিকে কিন্তু কাঁকরোলাটা বসিয়ে দিয়ে নামিয়ে নিয়ে এখন কিন্তু চা একটু বানিয়ে নিলাম, মানে মাঝখানে একটু চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে কিন্তু খেতে দিব, যেহেতু কাজ থেকে এখনই আসলো, স্নান করলেই তো চাটা লাগবে, তাই না? তো এত কাজ কিসের জন্য করি, একটু আমার মেয়ের কাণ্ড দেখো, সোয়েটার পরেছে। কি আর বলি, বাচ্চাদের কখন কি মন চায় আর কখন কি করে ফেলে বসে, কি করে বলা মুশকিল। ওকে নাকি ঠান্ডা লাগছে বলে কিন্তু সোয়েটার পরে নিল। তোমরাই বিচার করো, এত গরমে বাঁচা যাচ্ছে না। এই যে ফ্যানের অবস্থা দেখো, ফ্যান কি চালানো হয়েছে, আর এত গরমের মধ্যে সোয়েটার পরে এদিকে লেখালেখি করছে। আর বইয়ের অবস্থা দেখো তোমরা, কি বলি আর। সত্যিকারে বাচ্চাকে বোঝাতে বোঝাতে নিজেই বাচ্চা হয়ে পড়ে যাই আমি।